আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, আজ আমরা আলোচনা করতে চলেছি ঈমান ভঙ্গের 10টি কারণ নিয়ে। সেই 10টি কারণের আজ প্রথম পর্বে 5টি কারণ উল্লেখ করব। আশা করি ভিডিওটি পুরোপুরি দেখবেন এবং এর উপরে আমল করবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, যাতে দিন দুনিয়ার বাণী আমি আপনাদের কাছে আরও উপহার দিতে পারি। আল্লাহ তাআলা তাঁর বান্দাদেরকে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নেওয়ার এবং একে আঁকড়ে ধরার নির্দেশ দিয়েছেন, যাতে কেউ এমন কাজ না করে যা তাকে ইসলাম থেকে খারিজ করে দেয়। এই ব্যাপারে দাওয়াত দেওয়ার জন্যই আল্লাহ তাআলা অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা বলেন, আমি প্রত্যেক উম্মতের মধ্যেই রাসূল প্রেরণ করেছি। সুতরাং যারা নবীদের অনুসরণ করবে তারা সৎ পথ পাবে, আর যারা তাদের অনুসরণ করবে না কিংবা অবাধ্যতা বা বিরোধিতা করবে তারা পথভ্রষ্টতায় নিপতিত হবে। এছাড়াও এমন কিছু কাজকর্ম রয়েছে যা মুসলমানদের ঈমান ধ্বংস করে দেয়, তাকে মুরতাদে পরিণত করে তথা ইসলাম থেকে খারিজ করে দেয়। মুরতাদ হওয়ার ভয়াবহতা সম্পর্কে কোরআনুল কারিমে ও সহিহ হাদিস সমূহে অসংখ্য সাবধানবাণী পরিলক্ষিত হয়। মুরতাদ তথা ধর্মত্যাগীদের ব্যাপারে ওলামায়ে কেরাম একমত যে এটা হত্যাযোগ্য অপরাধ এবং তার মাল সম্পদ ছিনিয়ে নেওয়া ইসলামী রাষ্ট্রের শাসকের জন্য বৈধ। ইসলাম থেকে খারিজ হওয়ার বা ঈমান বিনষ্ট হওয়ার কারণ অনেক, তন্মধ্যে 10টি কারণ নিচে উল্লেখ করা হলো। নাম্বার 1, আল্লাহর ইবাদতে শরিক বা অংশীদার স্থাপন করা। আল্লাহর সাথে শিরক বিভিন্নভাবে হতে পারে, তার মধ্যে কয়েকটি আলোচনা করা হলো। ক, ইবাদত পাওয়ার একমাত্র উপযুক্ত সত্তা আল্লাহ তাআলাকে না মেনে তার সাথে আরো কাউকে যোগ্য বলে মনে করা, অথচ আল্লাহ তাআলা বলেন, আল্লাহর সাথে অন্য কোনো উপাস্য স্থির করো না, তাহলে নিন্দিত ও আল্লাহর অনুগ্রহ থেকে বিতাড়িত অবস্থায় জাহান্নামে নিক্ষিপ্ত হবে। সূরা বনী ইসরাইল আয়াত নম্বর 39। আল্লাহ তাআলা আরো বলেন, আল্লাহর সাথে অন্য কোনো উপাস্য স্থির করো না, তাহলে তুমি নিন্দিত ও অসহায় হয়ে পড়বে। সূরা বনী ইসরাইল আয়াত নম্বর 22। তিনি আরো বলেন, যে কেউ আল্লাহর সাথে অন্য উপাস্যকে ডাকে যার কোনো সনদ তার কাছে নেই, তার হিসাব তার পালনকর্তার নিকটে রয়েছে, নিশ্চয়ই কাফিররা সফলকাম হবে না। সূরা মুমিনুন আয়াত নম্বর 117। নবীদেরকেও এই ব্যাপারে আল্লাহ তাআলা সতর্ক করে দিয়ে বলেন, হে নবী, আপনি আল্লাহর সাথে অন্য উপাস্যকে ডাকবেন না, তাহলে আপনি শাস্তিতে নিপতিত হবেন। সূরা শুআরা আয়াত নম্বর 213। উল্লেখিত আয়াতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাহান্নামের ভয় দেখানো হয়েছে, অথচ নবীদের জাহান্নামী হওয়ার কোনো সম্ভাবনা নেই। সুতরাং এই আয়াত থেকে বোঝা যায়, যারা পীর, অলিয়া উলিয়া বা কোনো কবরবাসীকে ডাকে, তাদের ইবাদত করে, তারা ঈমান হারাবে এবং জাহান্নামী হবে, কারণ উক্ত কাজ স্পষ্ট শিরক, আর এ ধরনের শিরক মুমিনকে ঈমানহীন করে দেয়। খ, মৃত ব্যক্তির নিকট কিছু চাওয়া বা অনিষ্ট থেকে বাঁচার জন্য দোয়া করা শিরকে আকবর তথা বড় শিরক বলে গণ্য হবে। কোনো মুমিন যদি এই কাজ করে তবে তার ঈমান বিনষ্ট হয়ে যাবে, কারণ ভালো মন্দ দেওয়া না দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তাআলা। তিনি বলেন, হে নবী, আপনি বলে দিন, তোমরা কি আল্লাহ ব্যতীত এমন বস্তুর ইবাদত করো যে তোমাদের অপকার ও উপকার করার ক্ষমতা রাখে না, অথচ আল্লাহ সব শুনেন ও জানেন। সূরা মাইদা আয়াত নম্বর 76। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই নিজের উপকার অপকার করতে পারতেন না বলে কুরআনে প্রমাণ মিলে, সেখানে অন্যদের মাধ্যমে কি করে উপকার আশা করা যায়? আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি বলে দিন, আমি আমার নিজের কল্যাণ সাধনের এবং অকল্যাণ সাধনের মালিক নই, কিন্তু আল্লাহ যা চান। সূরা আরাফ আয়াত নম্বর 188। আল্লাহ তাআলা আরো বলেন, হে নবী, বলুন, তবে কি তোমরা আল্লাহ ব্যতীত এমন অভিভাবক স্থির করেছ যারা ভালো ও মন্দের মালিকও নয়? সূরা রাদ আয়াত নম্বর 16। অন্যত্র তিনি বলেন, আল্লাহ যদি তোমাকে কষ্ট দেন তবে তিনি ব্যতীত তা অপসারণকারী কেউ নেই। পক্ষান্তরে যদি তিনি তোমার মঙ্গল করেন তবে তিনি সবকিছুর উপর ক্ষমতাবান, তিনি
তার বান্দার উপর পরাক্রান্ত। সূরা আনআম আয়াত নম্বর 17 এবং 18। মহান আল্লাহ বলেন, বলুন তোমরা ভেবে দেখেছো কি, যদি আল্লাহ আমার অনিষ্ট করার ইচ্ছা করেন তবে তোমরা আল্লাহ ব্যতীত যাদেরকে ডাকো তারা কি সে অনিষ্ট দূর করতে পারবে? অথবা তিনি আমার প্রতি রহমত করার ইচ্ছা করলে তারা কি সে রহমত রোধ করতে পারবে? বলুন আমার পক্ষে আল্লাহই যথেষ্ট। প্রকৃতপক্ষে নির্ভরকারীরা তাঁরই উপর নির্ভর করে। সূরা জুমার আয়াত নম্বর 38। অন্যত্র তিনি বলেন, তারা আল্লাহর পরিবর্তে কত উপাস্য গ্রহণ করেছে যারা কিছুই সৃষ্টি করতে পারে না, বরং তারা নিজেরাই সৃষ্ট। তারা নিজেদের ভালোও করতে পারে না, মন্দও করতে পারে না, আর জীবন মরণ ও পুনরুজ্জীবনের মালিকও তারা নয়। সূরা ফুরকান আয়াত নম্বর 3। তিনি আরও বলেন, আপনি মৃতদেরকে ডাক শোনাতে পারবেন না এবং বধিরকেও নয় যখন তারা পৃষ্ঠ প্রদর্শন করে চলে যায়। সূরা নামল আয়াত নম্বর 27। আল্লাহ তাআলা বলেন, তার পরিবর্তে তোমরা যাদেরকে ডাকো তারা তুচ্ছ খেজুর আটিরও অধিকারী নয়। তোমরা তাদেরকে ডাকলে তারা তোমাদের সে ডাক শুনে না, শুনলেও তোমাদের ডাকে সাড়া দেয় না। কিয়ামতের দিন তারা তোমাদের শিরক অস্বীকার করবে। বস্তুত আল্লাহর ন্যায় তোমাকে কেউ অবহিত করতে পারবে না। সূরা ফাতির আয়াত নম্বর 13 এবং 14। মৃত ব্যক্তির নিকট সাহায্য চাওয়া বা কাউকে বান্দা নওয়াজ, গরিবে নওয়াজ, গাউসুল আজম বা সর্বোচ্চ সহযোগিতাকারী বলে মনে করাও বড় গুনাহের অন্তর্ভুক্ত, যা মানুষকে ইসলাম থেকে খারিজ করে দেয়। মহান আল্লাহ বলেন, তোমরা তো আল্লাহর পরিবর্তে কেবল প্রতিমারই পূজা করছো এবং মিথ্যা উদ্ভাবন করছো। তোমরা আল্লাহর পরিবর্তে যাদের ইবাদত করছো তারা তোমাদের রিজিকের মালিক নয়। কাজেই আল্লাহর কাছে রিজিক তালাশ করো, তার ইবাদত করো এবং তার কৃতজ্ঞতা প্রকাশ করো। তারই কাছে তোমরা প্রত্যাবর্তিত হবে। সূরা আনকাবুত আয়াত নম্বর 17। আল্লাহ তাআলা আরও বলেন, যে ব্যক্তি আল্লাহর পরিবর্তে এমন বস্তুর পূজা করে যে কিয়ামত পর্যন্তও তার ডাকে সাড়া দেবে না, তার চেয়ে অধিক পথভ্রষ্ট আর কে? তারা তো তাদের পূজা সম্পর্কেও বেখবর। সূরা আহকাফ আয়াত নম্বর 5। কোনো কিছু চাইতে হলে কেবল আল্লাহর কাছে চাইতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তুমি কোনো কিছু চাইবে তখন আল্লাহর কাছেই চাইবে, আর যখন সাহায্য প্রার্থনা করবে তখন আল্লাহর কাছেই করবে। সাহায্য চাওয়ার দুটি অবস্থা হতে পারে, একটি দোয়া, অপরটি ইস্তিগাসা। সাধারণভাবে সর্বাবস্থায় আল্লাহর কাছে কিছু চাওয়ার নাম হচ্ছে দোয়া, আর দুঃখ দুর্দশাগ্রস্ত অবস্থায় আল্লাহর কাছে দোয়া করার নাম হচ্ছে ইস্তিগাসা। সুতরাং ইস্তিগাসা শব্দ সাধারণ মানুষের ক্ষেত্রে ব্যবহার করা এবং অন্যের নামের সাথে গাউসুল আজম ব্যবহার করা জায়েজ নয়। এসব কেবল আল্লাহর জন্য হওয়াই বাঞ্ছনীয়। তিনি দোয়াকারীর ডাকে সাড়া দেন, তিনি বিপদগ্রস্ত ব্যক্তিকে বিপদ থেকে উদ্ধার করেন। আল্লাহ ব্যতীত মৃত বা জীবিত কারো নামে মানত করা হলো শিরক। গায়রুল্লাহর নামে মানত করলে ওই মানত পূর্ণ করা যাবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আল্লাহর আনুগত্যের কাজে মানত করে সে যেন তা পুরা করার মাধ্যমে তার আনুগত্য করে, আর যে ব্যক্তি আল্লাহর নাফরমানিমূলক কাজে মানত করে সে যেন তার নাফরমানি না করে, অর্থাৎ মানত পুরা না করে। মানত করা ইবাদতের অন্তর্ভুক্ত হবে যদি তা একমাত্র আল্লাহর উদ্দেশ্যে হয়, আর আল্লাহর নামে মানত করলে তা আদায় করা ওয়াজিব। আল্লাহ ছাড়া অন্যের নামে মানত করলে তা শিরক হবে, বিধায় তা পূর্ণ করা হারাম। এরূপ মান্যতের নিয়ত করে থাকলে তা ত্যাগ করতে হবে এবং তওবা করতে হবে। অনেকে কবরে মোমবাতি, তেল, আগরবাতি, টাকা পয়সা, গরু, খাসি, মোরগ, মুরগি, কবুতর ইত্যাদি মানত করে। তারা মনে করে এর মাধ্যমে তাদের উদ্দেশ্য হাসিল হবে, রোগমুক্তি হবে, হারানো ব্যক্তিকে ফিরে পাবে, মালের নিরাপত্তা লাভ হবে, নিঃসন্তানের সন্তান হবে ইত্যাদি ইত্যাদি। এসবই শিরকের অন্তর্ভুক্ত। নবীগণ সবচেয়ে সম্মানী ও মর্যাদাপূর্ণ হওয়া সত্ত্বেও তাঁদের কবরসমূহে কোনো নজরানা মানত দেওয়া হয় না। এ ধরনের মানত, নজরানা তারা কবরবাসীর সম্মান ও বরকতের জন্যই করে থাকে।
এবং তাদের ধারণা এর দ্বারা আল্লাহর নৈকট্য হাসিল হবে, যেমন মক্কার মুশরিকদের ধারণা ছিল। তারা বলতো তারা আমাদেরকে আল্লাহর নৈকট্যে পৌঁছে দিবে বলেই আমরা তাদের ইবাদত করি। সূরা জুমার আয়াত নম্বর 3। এমনকি যেখানে আল্লাহ ব্যতীত অন্যের নামে পূজা করা হতো সেখানেও আল্লাহর নামে মানত করা হারাম। বর্তমানে সেখানে পূজা চলুক বা না চলুক। সাবিত বিন আজ্জাহাক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বোয়ানা নামক স্থানে একটি উট কুরবানি করার মানত করল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, সেই স্থানে এমন কোনো মূর্তি ছিল কি জাহেলি যুগে যার পূজা করা হতো? সাহাবায়ে কেরাম বললেন, না। তিনি বললেন, সে স্থানে কি তাদের কোনো উৎসব বা মেলা অনুষ্ঠিত হতো? তারা বললেন, না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তোমার মানত পূর্ণ করো, কেননা আল্লাহর নাফরমানিমূলক কাজে মানত পূর্ণ করা যাবে না। আদম সন্তান যা করতে সক্ষম নয় এমন মানতও পুরা করা যাবে না। যে স্থানে মুশরিকরা তাদের দেবদেবীর উদ্দেশ্যে পশু জবাই করে সে স্থানটি শিরকের নিদর্শনে পরিণত হয়, কারণ এর দ্বারা তাদের উদ্দেশ্য হচ্ছে দেবদেবীর নৈকট্য লাভ করা এবং আল্লাহর সাথে শরিক করা। এ কারণেই যদি কোনো মুসলমান আল্লাহকে সন্তুষ্ট করার নিয়তেও উক্ত স্থানে পশু জবাই করে তবুও তা হবে মুশরিকদের অনুরূপ কাজ। মুশরিকদের দৃষ্টিতে তাদের পুণ্যময় স্থানের অংশীদার। মুশরিকদের কোনো কাজের সাথে বাহ্যিক বা আভ্যন্তরীণ মিল, মৃত ব্যক্তির নামে কোনো কিছু জবাই করাও হারাম। মহান আল্লাহ বলেন, তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত প্রাণী, রক্ত, শূকরের মাংস, যেসব জন্তু আল্লাহ ব্যতীত অন্যের নামে উৎসর্গ করা হয়। একটু পরেই বলেন, যে জন্তু যজ্ঞবেদিতে জবাই করা হয় এবং যা ভাগ্য নির্ধারক স্বর দ্বারা বন্টন করা হয় তাও হারাম। এসব পাপ কাজ। এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি নিজ পিতামাতাকে অভিশাপ দেয় তার উপর আল্লাহর লানত। যে ব্যক্তি গায়রুল্লাহর উদ্দেশ্যে পশু প্রাণী জবাই করে তার উপর আল্লাহর লানত। যে ব্যক্তি কোনো বিদাতীকে আশ্রয় দেয় তার উপর আল্লাহর লানত। যে ব্যক্তি জমির সীমানা পরিবর্তন করে তার উপর আল্লাহর লানত। উল্লিখিত বিষয়সমূহ সুস্পষ্ট রূপে শিরকে আকবর, যা থেকে বিরত থাকা একান্ত প্রয়োজন। আল্লাহ তাআলা শিরকের ব্যাপারে বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা শিরকের গুনাহ ক্ষমা করবেন না, তবে অন্যান্য গুনাহ ক্ষমা করতে পারেন। আর যে আল্লাহর সাথে শরিক করে সে সুদূর ভ্রান্তিতে পতিত হয়। সূরা নিসা আয়াত নম্বর 116। অন্যত্র তিনি বলেন, নিশ্চয়ই যে আল্লাহর সাথে শরিক স্থাপন করে আল্লাহ তাআলা তার জন্য জান্নাত হারাম করে দেন এবং তার আবাসস্থল হয় জাহান্নাম, আর জালিমদের কোনো সাহায্যকারী নেই। সূরা মাইদা আয়াত নম্বর 72। ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরিক করা অবস্থায় মৃত্যুবরণ করবে সে জাহান্নামে প্রবেশ করবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা 7টি ধ্বংসাত্মক জিনিস থেকে বেঁচে থাকো। সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই ধ্বংসাত্মক জিনিসগুলো কি? তিনি জবাবে বলেন, 1. আল্লাহর সাথে শিরক করা, 2. জাদু করা, 3. অন্যায়ভাবে এমন কোনো ব্যক্তিকে হত্যা করা যাকে আল্লাহ হারাম করেছেন, 4. সুদ খাওয়া, 5. ইয়াতিমের ধন সম্পদ ভক্ষণ করা, 6. ধর্মযুদ্ধকালীন সময়ে রণক্ষেত্র থেকে পৃষ্ঠ প্রদর্শন করে পলায়ন করা, 7. সতী সাধ্বী উদাসীনা মুমিন নারীদের প্রতি মিথ্যা অপবাদ আরোপ করা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় গুনাহ সমূহের কথা উল্লেখ করব না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, আল্লাহর সাথে শরিক স্থাপন করা, পিতামাতার সাথে অবাধ্য হওয়া। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো শিরক করা ব্যতীত আল্লাহর সাথে সাক্ষাৎ করবে অর্থাৎ মৃত্যুবরণ করবে সে জান্নাতে প্রবেশ করবে, আর যে ব্যক্তি শিরক করা অবস্থায় মৃত্যুবরণ করবে
সে জাহান্নামে প্রবেশ করবে। আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও শিরক থেকে সতর্কতা অবলম্বন করতে বললেন। এভাবে যদি তুমি শিরক করো তবে তোমার সমস্ত আমল অবশ্যই বাতিল হয়ে যাবে এবং নিশ্চিত ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। সূরা জুমার আয়াত নম্বর 65। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি এমন আমল করে যে আমলে আমার সাথে অন্যকে শরিক করেছে, এমন আমল ও যাকে সে শরিক স্থাপন করেছে, আমি উভয়ই প্রত্যাখ্যান করি।